শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা কমছে উত্তরের জেলা নীলফামারী ও কুষ্টিয়ায়। ক্রমশ বাড়ছে কুয়াশা, কমছে তাপমাত্রা। শীতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগ ব্যাধি। সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নীলফামারীতে ঘন কুয়াশা আর কনকনে বাতাসে হাড় কাঁপানো শীত। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে নীলফামারীতে রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। শীতের কারণে লোকজন মনে করেন যে ঘরটা কি বাইরে হইতে পারে না, ইনকাম নাই আমাদের। কুয়াশায় লোক বাড়াচ্ছে না, এটাও অসুবিধা আমাদের। ব্যবসা বাণিজ্য করাও খুব একটা টাফ ব্যাপার হয়েছে। শীতের জন্য বাইর হওয়া খুব কাঁচাল। এছাড়া শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কুষ্টিয়া ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। শীতে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ঠান্ডা লেগেছিল, ওই কারণে পাতলা পায়খানা হয়েছে। হসপিটালে ভর্তি হয়েছে। আমার বাচ্চার নিউমোনিয়া প্রচন্ড ঠান্ডার কারণে। তবে ঠান্ডা পরিহার করে বৃদ্ধ ও শিশুদের গরম কাপড় পরিধান করার পরামর্শ দেন এই চিকিৎসক। যে ঠান্ডা যতটুকু সম্ভব পরিহার করতে হবে। যারা বৃদ্ধ আছে এটা আমাদেরকে খেয়াল করতে হবে, তাদেরকে যেন সবসময় উষ্ণতা আমরা রাখি। এবং বাচ্চাদের ক্ষেত্রেও একই ব্যাপার, তাদেরকে মুখ গলা সম্পূর্ণ ঢেকেই সবসময় গরম কাপড় দিয়ে রাখতে হবে। শীতের সময়টাতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দেন তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।